ফেসবুক টেসবুক ইত্যাদি থেকে এলেম অর্জন করবেন, সতর্ক হইতে হবে এলেম কার থেকে নেবেন। কারণ কি, এই এলেম যেমন দুই প্রকার, ভালো এবং মন্দ, ঠিক মুআল্লিমও দুই প্রকার, এলেম প্রদান করেন যারা, ভালো এবং মন্দ। তার কারণ কি, একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জান্নাতে রেখে একটা আদেশ করেছিলেন যে আদম, কোরআনে আছে যে তুমি জান্নাতে থাকো, যেখানে ইচ্ছা সেখানে যাও, ওয়ালা তাকরাবা হাদিস শাজারাতা, হ্যাঁ তুমি ওই কাছে যাও না, তাই কী হবে, ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি তাহলে মানে জালেম হয়ে যাবা, পথভ্রষ্ট হবা, ক্ষতিগ্রস্ত হবা। তারপরে আয়াতে আছে ফাওয়াসওয়াসা লাহুমা শায়তান, তারপরে শয়তান আসলো, তাকে ধোকা দিল, ধোকা দিয়ে কী বলছে, জানো তোমাকে আল্লাহ কেন নিষেধ করেছে, ওইটা খেলে তুমি ফেরেশতা হবা অথবা আল্লাহর নিকটবর্তী হবা। এবার আয়াত আছে যে কাসামাহুমা, তাদেরকে শপথ করে বলছে যে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, নিশ্চয়ই অবশ্যই আমি তোমাদের জন্য মানে উপদেশ দানকারী, সুপরামর্শ দিচ্ছি। তাহলে আল্লাহ একটা উপদেশ দিলেন যে ওটা কাছে যেও না, শয়তান উপদেশ দিলেন কি, যাও খাও সুবিধা হবে। তারপরে যা হওয়ার তাই হলো, কাপড় খুলে যেতে লাগলো। তাহলে এখানে পরিষ্কার যে আমাদেরকে এইরকমভাবে এলেম আজকে লক্ষ্য করবেন যে একজনকে আমরা যাকে ওই কবরে চাওয়া যাওয়া ইত্যাদিকে শিরিক বলছি, আরেকজন লোক ওখানে পুণ্যের কাজ বলে আমাকে যাচ্ছে। এই জন্য ইউটিউব থেকে ফেসবুক থেকে এলেম অর্জনের আগে আলিমকে চিহ্নিত করতে হবে যে আপনি কি ওলামা দুই রকম, একজন হচ্ছে ওলামা রব্বানি, আরেকজন হচ্ছে কি ওলামা সু বা শয়তানি। একটা হচ্ছে আল্লাহর পক্ষের আলেম, আর হচ্ছে শয়তানের দলের আলেম। তাহলে এরকম দুই ধরনের হেদায়েতকারীও আছে। তা আপনাদেরকে আল্লাহর কোরআন এবং সুন্নাহর হেদায়েত দিতে হবে হক্কানি আলেমদের থেকে। আর ওই ধরনের আলেম তাদের থেকে দূরে থাকবেন, যা পেলেন তাই শুনবেন, তাই বিশ্বাস করেন যদি, তাহলে ঈমান আনার চেয়ে ঈমান ধ্বংস হওয়ার সম্ভাবনা কি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের সঠিক এলেম অর্জন করার তৌফিক দান করুন।